আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ভিডিওটা শুরু করতে চাই আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। কারণ এই ভিডিওটা আসলে সম্ভব হয়েছে তার দ্বারাই, ঠিক আছে, তার দ্বারাই। তো আমারও মনের মধ্যে সবসময় আসলে একটা ইচ্ছা থাকে যে মানুষের জন্য কিছু কল্যাণমূলক কিছু একটা করবো, ঠিক আছে। তো ওইভাবেই হচ্ছে আমি ফার্স্ট অ্যাসেসমেন্টের আগে বাংলার একটা কী বলে বাংলার একটা ভিডিও দিয়েছিলাম। এই আমার ওই বাংলা ভিডিওর কারণেই অনেকে হইতেছে কী বলে আমার বাংলা ভিডিওর কারণেই অনেকে ধর আর কি ভালো করে গেছে পরীক্ষায় আর কি। অনেকে হয়তো আর কি স্কোয়ার পাইতো, সার্কেল পাইছে, ঠিক আছে। এমনকি হয়তো এক দুইজন আমার ভিডিওটা দেখে আর কি ট্রায়াঙ্গেলও পাইছে। তো যাই হোক, বিষয়টা হইতেছে আমার ইচ্ছা ছিল যে সেকেন্ড অ্যাসেসমেন্টের আগে আমি এমন একটা ভিডিও দিব যাতে মানুষের অনেক কী বলে অনেক উপকার হয়। এবং এটা সম্ভব হয়েছে আসলে। আসলে আল্লাহই তো সব কিছুর মালিক, আল্লাহই তো জ্ঞানের মালিক। তো তিনি আমার কাছে কিছু জ্ঞান প্রদান করেছেন। তো দেখি আসলে বিষয়টা কি। আমরা আসলে যখন কী বলে যখন মিডল ফ্যাক্টর করি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাই। আমরা যদি এটা দেখি, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি এটা স্ট্রাকচারটা একটু বুঝাই দিই তোমাদের, ঠিক আছে। ওইটা হইতেছে ax² প্লাস bx প্লাস c। এটা হইতেছে কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্রাকচার, ঠিক আছে। এখানে বিষয়টা হইতেছে যে আমি কিন্তু আমি যে এই যে স্ট্রাকচারটা বুঝাইতেছি, এটা যদি তোমরা না বুঝো তাও সমস্যা নেই, তোমরা ম্যাথটা পারবা, ঠিক আছে। জাস্ট 1 মিনিট শুনো, বুঝলে বুঝবা, না বুঝলে নাই, ঠিক আছে। এতে তোমাদের অসুবিধা হবে না। যাই হোক, তো এইখানে আমরা একটা ইকুয়েশন দেখতেছি n² প্লাস n মাইনাস 2550, ঠিক আছে। তো এখন কী বলে এই যে n², এখানে এটা হইতেছে x²। আর এটা তাহলে কি, সব কিছুর আগে কিন্তু একটা ভ্যালু থাকে, তাই এখানে হচ্ছে ওয়ানটা হইতেছে a, ঠিক আছে। তো এবার bx, ঠিক আছে, এক্সটা কিন্তু ঠিকই আছে n, বি হইতেছে 1, ঠিক আছে, 1 ঠিকই কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আসে। নাও সিটা হইতেছে এই ভ্যালুটা। তো এখানে আমরা অনেক সময় দেখি যে আসলে এভাবে যখন ইকুয়েশন আসে, ঠিক আছে, যে ইকুয়ালস টু 0 আমরা এভাবে আনি, আমাদের কিন্তু মিডল ফ্যাক্টর করা লাগে। ওকে, সো এখন বিষয়টা হইতেছে কি যে যেহেতু মিডল ফ্যাক্টর করা লাগে এবং এটা হিউজ একটা নাম্বার, আমরা সাধারণত কেমনি মিডল ফ্যাক্টর করি, এইটা হইতেছে মোস্ট কমন মেথড। আমরা ক্যালকুলেটারটা নিব, ক্যালকুলেটারটা নিয়ে আমরা হইতেছি বসাবো 2550 ডিভাইডেড বাই, দিয়ে কি দিয়ে ডিভাইড যায়, 1 দিয়ে তো ডিভাইড যাবেই। এরপরে আমরা জাস্ট এখানে লিখবো, এরপরে আবার 2 দিয়ে ডিভাইড যায়, এটা লিখবো, এরপরে 3 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে, এটা লিখবো, এরপরে 4 দিয়ে কি ডিভাইড যায় না। এখন আমরা এভাবে করতে করতে এই যে 5 দিয়ে ডিভাইড যায় 510, 6 দিয়ে ডিভাইড যায় 425। আচ্ছা, আজান দিতেছে, আমি জাস্ট আজানটা দেওয়ার পরে আমি রেকর্ডিংটা আবার করতেছি। আচ্ছা, তো ফিরে আসলাম। তো বিষয়টা হচ্ছে কি যে আমি কিন্তু প্রত্যেকটা নাম্বারে ধীরে 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 যায় দেখতেছি যে কোনটায় একটা হোল নাম্বার আসে, কোনটায় ডেসিমাল আসে না। যে 7 দিয়ে দেখলাম, 8 দিয়ে দেখলাম, হইল না, 9 দিয়ে দেখলাম, হইতেছে না, 10 দিয়ে 10 দিয়ে দেখলাম, এরপরে আসছে, ঠিক আছে। এইভাবে ভাই করতে করতে ভাই আমার তো ভাই 50 পর্যন্ত না গেলে ভাই আমার কী বলে মিডল টার্ম আমার হবে না ভাই। আমার কি এক্সামে এত সময় থাকবে যে আমি এটা টিপেই যাব, ঠিক আছে, টিপেই যাব। এই মেথডে তো ভাই, এই মেথডে তো চাল রান্না হবে না, এই মেথডে আর কি ভাত ফুটবে না, ঠিক আছে। তো কী আর করার ভাই, অবশ্যই করার কিছু একটা আছে। এটা হইতেছে এখন আরেকটা মেথড, ঠিক আছে। এই যে আমি হইতেছি লিখবো 2550, এরপরে 2 দিয়ে ডিভাইড যায় 3 দিয়ে, এই ক্ষেত্রেও কিন্তু আমি ঠিকই ক্যালকুলেটরটা ব্যবহার করতেছি, ঠিক আছে। যেমন 2550 আমি কিন্তু ভালো পার্টে আসতেছি, আমি জাস্ট বুঝাইতেছি যে সাধারণত আমরা কেমনে করি, ঠিক আছে। 1275 এটারে আবার আমরা দেখলাম যে কী দিয়ে যায়, 3 দিয়ে যায়, আমরা গেস করতে পারলাম। এটা 5 দিয়ে যায়, আমরা গেস করলাম, ঠিক আছে। আবার এটা 5 দিয়ে যায়, আমরা গেস করলাম, 17 আসে।
কারণ 17 প্রাইম নাম্বার, ঠিক আছে। তো এই সব কয়টাই কিন্তু প্রাইম, এগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে। এখন আমরা হইতেছি এগুলো মাল্টিপ্লাই কইরা কইরা বের করুন, ঠিক আছে। এখন এটার কম্বিনেশন হইতে সাকসেসফুল যে কম্বিনেশন, এটা হইতেছে যে 5কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 25 বের করতে হবে, এরপর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 50 বের করতে হবে, ঠিক আছে। এবং এরপরে যা হয় আবার এই যে কী বলে, এই যে 17কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 51 বের করতে হবে। তো ভাই এটা কি করতে হবে ভাই, এই কম্বিনেশন তো কেউ জানে না ভাই। আমি যে এটা বের করবো, এটা বের করতে করতে তো আমার জানার কি চলে যাবে, কারণ আমি তো এটা জানি। যদি না জানতাম তাহলে আমি কী করতাম, তাহলে আমি 2 দিয়ে 3কে মাল্টিপ্লাই করতাম, প্রথমে 6 বের করতাম, এরপরে হয়তো এই 6টার দিয়ে এটা দিয়ে করতাম, ঠিক আছে, 3টার এটা দিয়ে করতাম। আমার তো 51 আর 50 বের করতে করতে ভাই আমার জীবনটা শেষ হয়ে যেত। আমি কি করতাম, এখন আরেকটা মেথড অনেকে কোয়াড্রেটিক ফর্মুলা বসায় দেয়, কোয়াড্রেটিক ফর্মুলা বের করে আইদার অর কইরা একদম এই যে, ঠিক আছে, 51 50, কিন্তু কোয়াড্রেটিক ফর্মুলা করতে 1 পেজ লাগে। তো আসলে উপায়টা কি? অবশ্যই আল্লাহ অবশ্যই একটা উপায় করে, ঠিক আছে। মনে রাখবা, এক্সাম হলে শান্ত থাকবা, এবং আল্লাহ তো তোমার সাথে আছেই, আবির ভাইও আছে, ঠিক আছে। তো এখন কি করবা, তোমার সুন্দর একটা ক্যালকুলেটর আছে, তুমি কেন একে ব্যবহার করবা না, নাকি? এত সুন্দর একটা ক্যালকুলেটর, তো অবশ্যই তুমি ক্যালকুলেটরটাকে ব্যবহার করবা। আস্তে করে মেনুটা টিপ দিবা, এরপরে তুমি যাবা ইকুয়েশন আর ফাংশনে, এখন দিবা পলিনমিয়াল ফাংশনে, ঠিক আছে। এখন বলতেছে পলিনোমিয়াল ডিগ্রি, এটার মানে কি? এটার মানে হইতেছে হায়েস্ট পাওয়ারটা কি। এই ক্ষেত্রে হায়েস্ট পাওয়ারটা যদি আমরা দেখি, n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়ালস টু 0। এখানে হায়েস্ট পাওয়ার হচ্ছে 2, তোর পলিনোমিয়াল ডিগ্রি 2 দিয়ে এখন দেখো কত সুন্দরভাবে চলে আসছে, কত সুন্দরভাবে, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখন আমরা কি করব, এখন আমরা ভ্যালুগুলো চুপচাপ বসায় দেব। এখানে আমরা দেখি এন এক্স স্কোয়ার, এখানে কিন্তু এন কিন্তু এক্স, ঠিক আছে, এন স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তো আমরা এখানে বসাই দিব 1, কারণ সব কিছুর আগে আমি বলছি আছে, ঠিক আছে, কিছু একটা ভ্যালু আছে। তো 1x স্কোয়ার মানেই 1n স্কোয়ার, আর 1n স্কোয়ার মানে তো আমরা তো 1 তো বলি না, তো জাস্ট n স্কোয়ার, ওকে। এরপরে আবার n, সো এখানে জাস্ট আবার 1, এই যে 1 আসেন, এই যে 1, এই যে বসাই দিলাম, প্লাস এইটা হচ্ছে সি এর ভ্যালুটা কি, মাইনাস 2550, সিম্বল কিন্তু ভুল করা যাবে না, আমরা এখানে কিন্তু মাইনাস বসাবো, এই যে মাইনাস বসাইছি, মাইনাস 2550, আলহামদুলিল্লাহ। এবার বের হবে ভ্যালুটা, এই যে। তো এখন এক্সের ভ্যালু এই ক্ষেত্রে কিন্তু এন এক্স, তো এনের একটা ভ্যালু হইতেছে 50, আমরা এটা লিখে নিলাম, বিসমিল্লাহ 50, এবং আরেকটা ভ্যালু হইতেছে -51। তো এখন এই এনের ভ্যালু যে 50 আসলো, এটাকে আমি কেমনে লিখতে পারি, এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে এন, এই 50টারে যদি আমি এদিকে আনি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, -50 ইকুয়ালস টু 0, ওকে। আবার এটারে আমি কেমনে লিখতে পারি, এটা এখানে আমি লিখতে পারি n প্লাস 51 ইকুয়ালস টু 0। এখন হলোটা কি, আমি এটা পাশাপাশি বসাবো, এখন n মাইনাস 50 ইন্টু n মাইনাস 50, সরি n প্লাস 51, হ্যাঁ ঠিক আছে, ফাইন, ওকে ফাইন, ইকুয়ালস টু 0। এখন বিষয়টা হইতেছে যে আমরা কিন্তু এর পরের লাইনটা বের করার চেষ্টা করতেছি, এই যে এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2550 ইকুয়ালস টু 0, এটার পরের লাইনটা আমরা বের করার চেষ্টা করছি। কারণ আমরা যদি ডাইরেক্টলি ক্যালকুলেটর চাইপা যদি আর কি বসাই দিই যে এন ইকুয়ালস এত, তাহলে তো স্যার মানবে না, টিচার তো মানবে না, জীবনে মানবে না, তোমার তো লাইন দেখাইতে হবে বাবা যে তুমি কেমন করছো, ঠিক আছে। যাই হোক, তো এখন আমরা এটা কী করবো, স্ট্রেট আপ মাল্টিপ্লাই করে দেবো, এন ইন্টু এন স্কোয়ার প্লাস 51n, n ইন্টু 51 হইতেছে 51n, এখন -50 ইন্টু n, -50, এটা বলেছে ওয়েট,
51n, n ইন্টু 51 কিন্তু 51n। এখন -50 ইন্টু n হইতেছে -50n, এবং -50 ইন্টু 51 কী হয়, আমরা একটু চেপে দেখবো ক্যালকুলেটারটা। 50 ইন্টু, আমি কিন্তু জানি, আমরা জানি তো, তোমাদের বোঝানোর জন্য, ম্যাথটা মিলানোর জন্য করতেছি। 2550, ঠিক আছে, এবং এটা যেহেতু নেগেটিভ ভ্যালু সেক্ষেত্রে -2550 ইকুয়ালস টু 0। ভাই এর চেয়ে ইজি কী হইতে পারে ভাই, এর চেয়ে ইজি কী হইতে পারে? তুমি জাস্ট এটার পরের লাইনে তুমি লিখে দিতে পারবা এটা। এই যে এটা আছে, তুমি জাস্ট এই লাইনটা আয়না এখানে বসাই দিবা, এই যে স্ট্রেইট আপ এই লাইনটা এনে এখানে বসাই দিবা, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এই যে আমি লিখলাম, এই লাইনটা এখানে হুবহু বসাই দিলাম, n²। ও মা, ওভার হিটিং হইতেছে মোবাইলে, আরে গোষ্ঠী, যাই হোক, এখানে ফ্ল্যাশ অফ হয়ে গেছে, আচ্ছা হোয়াট এভার, দেখা তো যায়। n² প্লাস 51 n মাইনাস 50n মাইনাস 2550 ইকুয়ালস টু 0। এরপরে ধীরে ধীরে আমি হইতেছি কী বলেন, আমি কমন নেওয়ার কি লাইনটা বসাবো, ঠিক আছে। যে আমি n কমন নিছি, n কমন নিয়া n প্লাস 51 পাইছি, এরপরে -50 কমন নিয়া 50, এই যে n প্লাস 51 আবার পাইছি। এরপরে কিন্তু আসে হইতেছে এই লাইনটা, ঠিক আছে, এরপরেই আসে এই লাইনটা। ভাই কত ইজি ভাই, এরপরে তো ভাই আমার হয়েই তো গেছে, এই যে বের করে নিলাম, আর কি লাগে। আমার হইতেছে একটা ম্যাথ, আবার বলি, ঠিক আছে, আমি এটা করতে পারতাম, মাল্টিপ্লাই করতে করতে আমার জীবন শেষ, আমি একটা কোয়াড্রেটিক ফর্মুলা বসাইতে পারতাম, কিন্তু একটা ক্যালকুলেটার আর কি টিপ দিয়ে আমার ম্যাথটা হয়ে যাইতেছে। এখানে আসলে একটু মেসিভাবে হয়েছে, আমি এখানে আবার করে তোমাদের দেখাইতেছি, এবং এখানে জাস্ট আরেকটা প্যাচ আছে এই ক্ষেত্রে, এই দেখো আর কি 2 to 10 আর কি। তো এখন আমি আবার ভ্যালুটা বসাবো, খুবই মজা। আবার ওই মোডে যাব, ইকুয়েশন ফাংশন, পলিনোমিয়াল, এখন হায়েস্ট ডিগ্রি কি স্কোয়ার, তো 2, হায়েস্ট ডিগ্রিটা হচ্ছে 2, হ্যাঁ বিসমিল্লাহ। তো এখন আমি আবার ভ্যালুগুলো বসাবো, ভিডিও বানাতে বানাতে ঘাড় ব্যথা হয়ে যাইতেছে। আচ্ছা যাই হোক, যাই হোক, বিষয়টা হইতেছে যে 3n², ঠিক আছে। তো এখানে আমি ভ্যালুটা কেমনে বসাইতে পারি, আচ্ছা দেখি আবার ফ্ল্যাশটা দেওয়া যায় নাকি, 1 মিনিট। ওকে, হ্যাঁ, তোমরা কইছিলাম, রাইট। তো আমরা এখন ভ্যালুটা বসাবো, ঠিক আছে, যে 0x², এখানে আমাদের এর ভ্যালুটা বসাতে হবে, এখানে 3 বসাই দিলাম, এবং এরপরে কি আমরা কি বলতে পারি, এখানে কি bx, এখানে b এর ভ্যালুটা কি 7, x কিন্তু n, আবার বলে রাখতেছি, বুঝাইতেছি কিন্তু। এখন c এর ভ্যালু কি -2 to 10, -2 to 10, জাস্ট সিম্পলি বসাই দেব, এখন ভ্যালুগুলো চলে আসবে, ঠিক আছে। এখন আমরা যদি ক্যালকুলেটরটা না ব্যবহার করতাম, আমরা কী করতাম, এটাকে কিন্তু 2 to 10টি কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এরপরে 6 30 আসতো, 6 30টা আমরা এভাবে করতে 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 জীবন শেষ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। যাই হোক, তো এখন x1 অর্থাৎ এর একটা ভ্যালু 26, এখন পরের ভ্যালুটা কি, হাই এটা কি, -83 ডিভাইডেড বাই 85 ডিভাইডেড বাই 3। এখন আমি এটা কী করবো, এভাবে তো সাধারণত আসে না, তো খুবই ভয়ঙ্কর নাকি, কিন্তু সমস্যা নাই, তোমাদের আবির ভাই আছে। তো এখন এটারে আমি দেখতে পারবো এইভাবে, আছে যে n -26 ইকুয়ালস টু 0, এবং এটাকে আমি লিখতে পারবো এমনি যে n প্লাস 85 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0। আমি কীভাবে লিখতে পারবো, সরি, জাস্ট একটা ভুল হয়েছে, আগে এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। আবার একটু নিচে লিখলাম, তো
আমি আগে আগে বাম দিকে না নিয়ে আগে মাল্টিপ্লাই করে দেবো। সো 3n ইকুয়ালস টু -85। এইবার 3n প্লাস 85 ইকুয়ালস টু 0, ঠিক আছে না? তো এই যে এই দুইটারে আমি এখন পাশাপাশি বসাবো, যে n -26 ইন্টু 3n প্লাস 85 ইকুয়ালস টু 0। এখন মাল্টিপ্লাই করব, n ইন্টু 3n 3n স্কোয়ার প্লাস n ইন্টু 85n, এখন -26 ইন্টু 3n, এটা হচ্ছে মাইনাস, এক মিনিট আমার ক্যালকুলেটার একটু দেখি, -26 ইন্টু 3 78 আসে, -78n, ঠিক আছে? এখন 85 আর 75 এটা আমি কেমনে বের করতাম? আমার তো কষ্ট হয়ে যেত নাকি? তো যাই হোক, আমরা তো বের করে ফেলছি যেহেতু। এখন লাস্ট ভ্যালু -26 ইন্টু 85, আমরা যদি খেয়াল করি 26 ইন্টু 85 আসে 2210, -2210। খুবই সহজ ম্যাথ, আলহামদুলিল্লাহ, খুবই সহজ ম্যাথ। আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইনের পরের লাইনে এটা লিখব। ওকে, সো আমি জাস্ট একটু সাইডে দেখাই দিতেছি যে কেমনে কি। 3n স্কোয়ার প্লাস 7n -2210, এর পরের লাইনেই কিন্তু আমরা এটা লিখব যে 3n স্কোয়ার, এটাই বসাই দিতেছি, n স্কোয়ার প্লাস 85n -78n -2210, ঠিক আছে না? তো জাস্ট আবার আমি কি করব, আমি এখানে এন্ডারে কমন নিলাম, এন্ডারে কমন নিয়ে 3n প্লাস 85, আর এখানে কি কমন নিলাম, এখানে কমন নিলাম -20, এখানে কি 26 কমন যায়? এক মিনিট একটু চেক করি কি কমন যায়, সব কিছু দেখে নিতে হবে। হ্যাঁ, 26 কমন যায়। 26 কমন নিয়ে 3n প্লাস 85, ঠিক আছে? এখানে আমার কি আসলো, এখানে কিন্তু আমার এই লাইনটা এসে যাচ্ছে, ঠিক আছে, যে n -26 ইন্টু 3n প্লাস 85। কি সুন্দর, কি সুন্দর! এখান থেকে আমি জাস্ট মানে আইদার অর কইরা এখানে এদিক ওইদিক পাঠায়, ঠিক আছে? এই যে এটা নেগেটিভ ভ্যালু, এটারে পজিটিভ কইরা n ইকুয়ালস 26, এটা তো আমি বুঝে যাইতেছি। কত সুন্দর, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? যে এখানে আমি এটা করতে করতে 5-10 মিনিট কাটাই দিতে পারতাম, ঠিক আছে? সেখানে জাস্ট আমি একটা ক্যালকুলেটার টিপে আর কি বাঁচা যেতেছি। আল্লাহর কি বিধান, সুবহানাল্লাহ! তো এটাই ভাই, আর কি করবি? আমি একটা কাজ করি, এটা জাস্ট ওয়ান মোর টাইম তোদের দেখাই দেই একটা ফ্রেশ পেজে, যাতে তোদের অসুবিধা না হয়। ওকে, জাস্ট ওয়ান মোর টাইম করি এটা ফ্রেশলি পেজে। 3n স্কোয়ার প্লাস 7n -2210, 3n স্কোয়ার প্লাস 7n -2210। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছিস তারা লিভ নিতে পারিস, ভিডিওটা বন্ধ করতে পারিস। আমি জাস্ট আবার বোঝাইতেছি ওয়ান মোর টাইম, যাতে মানে কোনো ঝামেলা না থাকে, ঠিক আছে? সো ফাইন, এখন আমি আস্তে করে ইকুয়েশনে যাব, পলিনোমিয়ালে যাব, এবং এখানে পলিনোমিয়াল ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি হইতেছে স্কোয়ার বা 2 টু দি পাওয়ার অফ 2। এখন আবার ভ্যালুগুলো বসাইলাম, 7 -2210, মাইনাস অবশ্যই দিবা, তুমি মাইনাস থাকলে অবশ্যই দিবা, কারণ এখানে প্লাস হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে? প্লাস হইতেছে ডিফল্ট দেওয়া লাগে। এখন 26 আসছে, 1 ইকুয়ালস টু 26, এবং এর সেকেন্ড ভ্যালু আসছে -85 ডিভাইডেড বাই 3। তো আমি এটারে লিখলাম এভাবে যে n -26 ইকুয়ালস টু 0, এবং এটাকে লিখলাম এভাবে যে n মাল্টিপ্লাইড বাই 3 ইকুয়ালস টু -85। তো 3n, এটাকে আবার এদিকে আনলাম, 3n প্লাস 85 ইকুয়ালস টু 0। ওকে, ফাইন। তো
বিষয়টা হতেছে কি যে আমরা এখন জাস্ট এই দুইটা লাইনকে পাশাপাশি বসায় দিব, ঠিক আছে। যে এটা কিন্তু আমার হচ্ছে মিডল ফ্যাক্টরে নেওয়ার পরে কমন নেওয়ার পরে আমার এই যে রেজাল্টটা আসে, কিন্তু আমাদের তো দেখাইতে হবে, তাই আমরা জাস্ট এভাবে করে নিতেছি। এখন আমরা স্কোয়ার করব, মানে আর কি মাল্টিপ্লাই করব 3n স্কোয়ার প্লাস 85n, এবার মাইনাস আবার একটু দেখি 26 ইন্টু 3 কী আসে 78, ওকে ফাইন, মাইনাস 78n। এখন মাইনাস 26 ইন্টু 85 আসে মাইনাস 2210, ঠিক আছে না? ফাইন ফাইন। তো এখন আমরা হচ্ছে কমন নিলাম, এখান থেকে কমন যায় কি 3n কমন যায়, 3n প্লাস 85 ডিভাইডেড বাই 3 কি আসে, এক মিনিট, ও সরি এখান থেকে জাস্ট n কমন যায়, আমি জাস্ট একটা হালকা মিস্টেক করছি, n কমন যায় এবং এখানে 85 এবং এখানে কমন যায় হইতেছে মাইনাস 26, হ্যাঁ এখানে মাইনাস 26 কমন যায়, 3n প্লাস 85 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা জাস্ট আমি এখন কি করব, এখন এই লাইনটা, ওকে, ও সরি ব্যথা করতেছে, তো এখন এই লাইনটা এখানে বসাইতে পারবো, এরপর এটা বসাবো, ওকে। আমি কিন্তু এইটা দেখাবো না, ওকে সরি, আমি কিন্তু এটা দেখাবো না, আমি জাস্ট এই যে এটা হইতেছে, এটা কিন্তু পুরোই রাফে করব, ঠিক আছে। এরপরে এটা হইতেছে 2210, এখানে এই লাইনটা বসাইলাম, ঠিক আছে। 3n স্কোয়ার প্লাস 85n মাইনাস 78n মাইনাস 2210, এরপরে যে আমরা এটা করে নিছি এটা বসাবো ডাইরেক্টলি, 3n ইন্টু 3n প্লাস 85 ইন্টু 20 মাইনাস 26 ইন্টু 3n প্লাস 86 ইকুয়ালস টু 0। এখন আর কি সব কিছু বসাই নিলাম, 3n প্লাস 85 আয়দার অর কইরা আমি হইতেছি n ইকুয়ালস টু 26, এটা আমার এসে যায়, এটা হইতেছে অ্যান্সার, ঠিক আছে। সারার কলম রে লাস্ট মোমেন্টে গেছে, যাই হোক বুঝতেছো তো অ্যান্সার, ঠিক আছে। এটা হইতেছে অ্যান্সার, আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরা এখন পারবা, সবই আল্লাহর ইচ্ছা।